গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি কোথায় এসেছি। আমি এসেছি সহজ কথায় প্রকৃতির কোলে। দেখুন প্রকৃতিটা একটু দেখুন, কি সুন্দর সজীব একটা পরিবেশ দেখেছেন। বর্ষার যে এই বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো আরও সজীব হয়েছে। তো এই যে প্রকৃতির কথা বলি, প্রকৃতিতে আসলে কি হয় দেখবেন, ডাক্তাররাই বলে থাকেন আমাদের যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আপনি খোলা মাঠের দিকে তাকাবেন, যেখানে সবুজ নীল এগুলোর দিকে আপনি তাকাবেন। তাহলে একটা যে চোখের যে দৃষ্টি, এটা কিন্তু কি হবে, এটা মানে এটাকে কি বলে, মানে খুব একটা ইমপ্রেশন পড়বে এর উপরে, ভিজুয়াল ইমপ্রেশন। চোখ খুব ভালো থাকে যদি গ্রিন বা সবুজ ঘাসের দিকে মাঠের দিকে তাকান সকালবেলায়। তো আর এই যে প্রকৃতি, এই প্রকৃতি আমাদের আসলে কী উপকার করে, এই যে যত বড় বড় গাছগুলো দেখছেন এই যে পিছনে, এখানে তো অল্প কয়েকটি গাছ, এরকম বড় বড় অনেক শতবর্ষী গাছ আছে। এই গাছগুলো অক্সিজেন দিয়ে আমাদের কিন্তু সবসময় বাঁচিয়ে রাখে। তো আমাদের কি উচিত, এই গাছগুলোকে রক্ষা করা। এই যে এখানে যে একটা পার্ক আছে, এই যে বড় কিন্তু বিশাল জঙ্গল, এর যত ডালপালা যদি কখনো ভেঙে পড়ে আমরা কিন্তু সেগুলো পরিষ্কার করে দিই, রিমুভ করে দিই। তো এই যে গাছ ডালপালা এগুলো কিন্তু অনেকে কি করেন যে পুরো গোড়ার গাছটি কেটে ফেলেন। এটা কখনো করবেন না। এই বড় বড় গাছ আছে বলেই আপনি বেঁচে আছেন। যদি একটা কাটেন অন্তত 5টা লাগাবেন, একটা কাটলে 5টা লাগাবেন। এই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের যে কী অবদান, এক কথায় বলে শেষ করা যাবে না। তো আপনি এই যে প্রকৃতির মধ্যে আসলে কি হবে, আপনি একটা মানসিক প্রশান্তির ছোঁয়া পাবেন। দেখুন, মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এরা কিন্তু পুরোপুরি স্বার্থ নিয়ে চলে, কিন্তু এই গাছপালা, এই যে প্রকৃতি, এদের কিন্তু কোনো স্বার্থ নাই। এরা শুধু দিতে জানে। এরা আপনাদের শুধু দিয়ে যাবে সারা জীবন। কি দিয়ে যাবে? অক্সিজেন দিয়ে যাবে, ফলমূল দিয়ে যাবে, কাঠ ফার্নিচার দিয়ে যাবে, মেডিসিনের উৎস দিয়ে যাবে। তাহলে আমাদের কি উচিত? এদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এদেরকে যদি কাটেন, যদি কাটতেই হয়, কিসের জন্য? আপনার প্রয়োজনে, অকারণে কাটবেন না। প্রয়োজনে কাটলে আপনি লক্ষ্য থাকবে যে একটি কাটলাম, তাহলে আমার 10টি গাছ লাগাতে হবে। তাহলে কী হবে? পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, নাহলে কিন্তু থাকবে না। এই গাছপালা এরা যদি আমাদের 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আমরা কিন্তু সবাই মারাই যাব, আমাদের কেউ বাঁচাতে পারবে না। সৃষ্টিকর্তা এইভাবেই আমাদের পরিবেশটা তৈরি করেছেন আমাদের কল্যাণে। তো আমাদের কি করা উচিত? সবসময় পরিবেশকে রক্ষা করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যদেরকে উৎসাহ দেওয়া। ভালো গাছ, বড় গাছ যেন বুঝে শুনে কাটে, আর একটা কাটলে যেন 5টা লাগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।